ওই মানুষটাকে খুব ভালোবাসো, খুব খুব ভালোবাসো, ভীষণ 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 ভালোবাসো। এতটা ভালোবাসো যারা তোমাকে ভালোবেসেছে তাদেরকে ছেড়ে দিতে পারো। তোমার মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিতে পারো, নিজেকে পরিবর্তিত করে নিতে পারো। এতটা ভালোবাসো। কিন্তু ও তো এমন মানুষকে ভালোবাসেনি। ও ভালোবেসেছিল সেই মানুষটাকে, যে মানুষটা আজকে হারিয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে পরে দেখো না, তোমার প্রতিবিম্বটা তোমাকে দেখে হাসছে। সত্যি বলছি, আয়নার সামনে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে পরে নিজের প্রতিবিম্বটার দিকে তাকাও, দেখো তোমার প্রতিবিম্বটা তোমাকে দেখে হাসছে। তুমি পাল্টে গেছো। কেন পাল্টে গেছো? কারণ তুমি ওই মানুষটার মনের মতো হতে চেয়েছো। কিন্তু তুমি তো ওর মনের মতো ছিলে বলেই ওই মানুষটা তোমাকে ভালোবেসেছিল, তোমার কাছে এসেছিল। তাহলে কোন লোভ তোমাকে পেয়ে বসলো যে তুমি ওর মনের মতো হতে চাইলে, তুমি নিজেকে পরিবর্তিত করতে চাইলে? আরে ভাই, যিনি তোমাকে বানিয়েছেন তার উপর থেকে তোমার বিশ্বাসটা উঠে গিয়েছিল, সত্যিই উঠে গিয়েছিল। উনি তোমাকে ইউনিক বানিয়েছেন। তোমার মতো এই পৃথিবীতে 4টা লোক দেখতে থাকতে পারে, কিন্তু তুমি যেরকম চিন্তা ভাবনা নিয়ে চলো সেই রকম এই পৃথিবীতে আর কোনো মানুষ নেই। উনি তোমাকে এমন ইউনিক বানিয়েছেন, তুমি এমন কিছু করতে পারো যা এই পৃথিবীর আর কেউ করতে পারে না। তারপরেও তুমি এটা মানলে না। তুমি সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে ওই একটা মানুষের পিছনে ছুটতে শুরু করলে। আর ওই মানুষটা তোমাকে একজন পাল্টে যাওয়া মানুষ দেখলো। তারপর ওই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে আরো অন্য মানুষের সন্ধান করতে শুরু করলো। দোষটা কার? দোষটা তোমার। কারণ তুমি পরিবর্তিত হয়েছিলে, তাই ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আজকে তুমি ওকে ফেরাতে চাও, কিংবা যদি এটা চাও এমন কেউ তোমার জীবনে আসুক যে তোমাকে ভীষণ ভালোবাসবে, তাহলে তোমাকে তোমার কাছে ফিরতে হবে। আর তুমি যদি নিজে নিজের কাছে ফিরতে না পারো, তাহলে তুমি কিচ্ছু ফেরাতে পারবে না। যে মানুষগুলো তোমার জন্য বাঁচে, তোমার স্বপ্নগুলোকে সাজিয়ে দিয়ে যায়, সেই মানুষগুলোকে যতবার তুমি ছেড়ে দিয়ে যাবে, সেই মানুষগুলোর সঙ্গে যতবার তুমি ইচ্ছায় অনিচ্ছায় প্রতারণা করবে, প্রতিবার তুমি কোনো না কোনো ফাঁদে পড়বে। শুধু একজন নয়, এই পুরো পৃথিবী তোমাকে বারবার ঠকাবে। আর তুমি বারবার কাঁদবে, এই প্রশ্নের উত্তর খুঁজবে, কেন হয় আমার সঙ্গেই এই রকম? কারণ তুমি প্রতিবার অন্য কারো মতো হতে চাও। আর হতে চাও বলেই তো তুমি এমন কোনো মানুষের পিছনে ছুটতে যাও যে মানুষটার মতো তুমি নও। তুমি তোমার মতো বলেই তো ওই মানুষটা তোমাকে ভালোবাসে বা ভালোবেসেছিল, যেটাকে তুমি বিশ্বাস করতে চাও না। তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবো, কখনো আর্থিকভাবে, কখনো শারীরিকভাবে, কখনো মানসিকভাবে। তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবো বলেই তো কষ্ট পাও। প্রতিবার তোমার মনে হয় তোমার চাইতে বেটার ও কাউকে পেয়ে যেতে পারে। আরে ভাই, যদি তোমার চাইতে বেটার ওর কাউকে পাওয়ারেই ছিল, তাহলে ও কেন তোমার কাছে এসেছিল? ও কেন তোমাকে ভালোবেসেছিল? ও সেই বেটার মানুষটাকে তোমার ভেতরে পেয়েছিল, কিন্তু তুমি নিজের উপরে ভরসা আস্থা হারিয়ে নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলে। তুমি ওর মনের মতো হতে চেয়েছিলে। ও তো ওর ডুপ্লিকেট কাউকে চায়নি রে ভাই। ও তোমার মতো একজন মানুষকে চেয়েছিল। তুমি পাল্টে গেলে, তুমি হ্যাংলাপনা করতে শুরু করলে, তুমি ভালোবাসার পরিবর্তে ভিক্ষা চাইতে শুরু করলে। তুমি কতটা অক্ষম, তুমি কতটা দুর্বল সেটা দেখাতে শুরু করলে। তুমি এমনভাবে চলতে শুরু করলে যে তোমাকে ছাড়া আমার পুরো পৃথিবীটা অন্ধকার। অথচ ওই মানুষটা তোমার কাছে আলোর সন্ধানে এসেছিল। তুমি পাল্টে গেলে। সত্যি বলছি ভাই, আজকে ও ছেড়ে দিয়ে গেছে, কাল তোমার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই তোমাকে ছেড়ে দিয়ে যাবে, যদি তুমি এই রকম ভাবে বারবার রং বদলাতে থাকো। কতবার কতবার তুমি নিজের রং বদলাবে? ওই মানুষটার উপরে বিশ্বাস নেই যে মানুষটা তোমাকে বানিয়েছে? তিনি শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন, এই বিশ্বাসটা নিজের ভেতরে ভরো।
উনি মিথ্যা হতে পারেন না। তুমি সব করতে পারো, সব। একজন মানুষের পিছনে ছোটা বন্ধ করে দিয়ে নিজের স্বপ্নগুলোর পিছনে ছোট। যে স্বপ্নগুলো তোমার মা বাবা শৈশব থেকে তোমার জন্য দেখেছেন, যে স্বপ্নগুলোকে সামনে রেখে তুমি শৈশব থেকে বড় হয়েছো, সেই স্বপ্নগুলোকেও তুমি ছেড়ে দিয়েছো ওই একজন মানুষের জন্য। আর তার জন্যই ওই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে। কারণ ল অফ অ্যাট্রাকশন তোমার বিপরীত কাজ করছে। তুমি এটাই ঠিক করতে পারছো না তুমি চাইছো কি। তুমি কি চাও তুমি তাই জানো না। তুমি নিজেকে বারবার অসম্পূর্ণ ভাঙাচোরা ভাবো, তাই তুমি প্রতিবার ভেঙে যাও। যদি সব কিছু ফিরে পেতে চাও কিংবা জীবনটাকে মনের মতো করতে চাও, তাহলে তুমি যেমন তেমন হয়ে যাও। এই মেকি দুনিয়া থেকে বাইরে বেরিয়ে এসে একটু আয়নার সামনে দাঁড়াও। নিজের অতীতটাকে খোঁজার চেষ্টা করো। যে মানুষটাকে ওই মানুষটা ভালোবাসতো, যে মানুষটাকে পরিবারের মানুষগুলো বিশ্বাস করত, বন্ধুরা ভরসা করত, যে মানুষটার কাছে ওই সমস্ত মানুষগুলো হাজার আশা হাজার খুশির জন্য ছুটে আসতো। আজকে তুমি একটা ডিপ্রেশন, যার সামনে দাঁড়ালে অন্ধকার ছাড়া কিচ্ছু দেখাই যায় না। তুমি কি তেমনটা চেয়েছিলে? তাহলে কেন এমনটা হয়েছিলে? ওই একজন মানুষের জন্য। কারণ তুমি শুধু ওকে খুশি করতে চেয়েছিলে, তাই তুমি নিজের জীবনের সমস্ত খুশি সমস্ত আনন্দগুলোকে হারিয়ে ফেলেছিলে। ফিরে এসো, একবার নিজের কাছে ফিরে এসো, একবার নিজেকে ভালোবাসো, সেই শক্তিটাকে অর্জন করো। তুমি পারো, এখনো তুমি সব বদলে দিতে পারো। তুমি দেখো সব বদলাতে শুরু করবে, সব সব বদলাবে। এটা আমার দেওয়া তোমাকে মোটিভেশনাল স্পিচ নয়, এটা আমার জীবনের গল্প। নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভরসা করো, নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরো। দেখো সব ঠিক হতে শুরু করবে, সব ঠিক হবে। আর কোনো একজন মানুষের জন্য তুমি যতবার পাল্টাবে, ততবার তুমি নতুন নতুন কোনো অচেনা ফাঁদে জড়াবে। প্রতিবার মনে হবে আমি তো ফাঁদ চিনি, কিন্তু তুমি এটা জানো না প্রত্যেকটা ফাঁদ নতুনভাবে তোমার জন্য প্রস্তুত হবে। তাই নিজে নিজের সঙ্গ দেওয়া চাই। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সঙ্গ দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পুরো পৃথিবী তোমাকে তামাশা বানিয়ে রেখে দেবে। নিজে নিজের সঙ্গ দাও, নিজে নিজের পাশে দাঁড়াও, পরিবারের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করো, বন্ধু বান্ধবদের হাত ধরো, যারা তোমার শক্তি ছিল, যারা তোমার সম্পদ ছিল, তাদের সঙ্গে আবার মেলামেশা করো। একজন মানুষের পিছনে ছোটাটা বন্ধ করো। তুমি দেখো তুমি ইতিহাস তৈরি করবে। একজন নয়, অনেকজন মানুষ তোমার স্বপ্ন পূরণ করবে। এটা ভালোবাসা, এটাই ভালোবাসা। ভালোবাসা মানে কোনো একজন মানুষের পিছনে ছুটতে থাকা ছুটতে থাকা ছুটতে থাকা নয়। ভালোবাসা মানে নিজে নিজের সঙ্গে থেকে নিজের প্রত্যেকটা স্বপ্নকে করে নিতে চাওয়া এক অদম্য বিশ্বাস। সব পারবে, সব। নিজে নিজের সঙ্গ দিতে শুরু করো, দেখো না সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো এই লোকটাকে, সব ঠিক হবে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, লাইক কমেন্ট শেয়ার যা করার আছে করে রেখো। এই লোকটা জানে প্রেমে পুড়ে যাওয়ার মানে, তাই প্রতিবার এই লোকটা তোমাকে সঠিক পথ দেখিয়ে দিয়ে যায়। চলা না চলা তোমার উপরে নির্ভর করছে। কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাকে যেন আমার এই পেজ কিংবা চ্যানেলে পাই।